পূর্ববঙ্গে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনীতিটা করেছিলেন তারা কেন রাজনীতিটা করতে পারেনি। এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাবো ফুল ফ্রেমে এবং 30-70 যে ছবিগুলো দেখাবো, দেখুন কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে। মালিকান্দা ঢাকার ভূমিপুত্র প্রফুল্ল ঘোষ আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কেন হওয়া গেল না, আজ তার জবাব বাংলার মানুষ চায়। এরপরে প্রফুল্ল সেনহাটি খুলনার মানুষ ছিলেন। খুলনার এক দাপুটে যুবক, এক যুব নেতা, তাকে কেন খুলনাতে রাজনীতি ছেড়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হলো, কলকাতায় রাজনীতি করতে হলো, জবাব চাইছে বাংলা। বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায় শ্রীপুর খুলনার মানুষ ছিলেন। বিধানচন্দ্র রায় কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না, কেন পূর্ববঙ্গের তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না, আজ তার জবাব বাংলার মানুষ চায়। যারা সেকুলার তাদেরকে এই জবাব দিতে হবে। সিদ্ধার্থ শঙ্কর রায় এপার বাংলায় এসে ইমার্জেন্সির সময় সবচেয়ে বড় ভূমিকা, কেন তাকে পালন করতে হলো, কেন পূর্ববঙ্গে তিনি রাজনীতিটা করতে পারলেন না, কেন হাসারা ঢাকার হাসারা বলে একটি জায়গা ছিল, অনেকেই স্মৃতি রোমন্থন করবেন, আমার পূর্বপুরুষরাও ঢাকার ছিলেন, বারুদি গ্রামের। সেরকম হাসারা ঢাকার মানুষ থাকা সত্ত্বেও কেন আমাদের পরিবারের মতন সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরিবারকে এপারে আসতে হয়েছিল? কে জবাব দেবে? এসএফআই দেবে, ডিওয়াইএফআই দেবে, সিপিএম দেবে? বড় বড় লেকচার মানে সেকুলারিজম, তারা একের পর এক ডায়লগবাজি করে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর জ্যোতি বসু, কোন সিপিআইএম এর নেতা, কোন সিপিআই এর নেতা এই প্রশ্নের উত্তর দেবে? বারুদি গ্রাম ঢাকা, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, আমার পূর্বপুরুষই বারুদি গ্রাম ঢাকার। জ্যোতি বসু বা আমার পূর্বপুরুষকে কেন এপারে এসে ভিটেমাটি নতুন করে বানাতে হলো? জ্যোতি বসু কেন বাংলাদেশে, জ্যোতি বসুর কি কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা কম ছিল? কেন শেখ মুজিবুর রহমানের জায়গায় জ্যোতি বসু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? বা বুদ্ধদেব ভট্টাচার্য এত সংস্কৃতি, এত শিক্ষা নিয়ে কেন কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হলেও পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারলেন না? এই নামগুলো পারল না রাজনীতি করতে ওপার বাংলায়, কেন তাদের পরিবারকে এপার বাংলায় চলে আসতে হয়েছিল? চন্দ্রচূড় ঘোষ, এর উত্তর আছে? এর উত্তর তো ছোট করে এক কথায় দেওয়া যায় না। সমস্যা হচ্ছে যে এমন একটা যে বিভেদ সৃষ্টি করার যে মানসিকতাটা, সেটা শুরুই হয়েছে, মানে আমরা দেখেছি মুসলিম লীগ গোড়াপত্তন হয়েছে সেই আলাদা করে থাকার একটা মানসিকতা নিয়ে, যে স্বাধীনতা হলে ব্রিটিশরা চলে গেলে আমরা হিন্দুদের দ্বারা ডমিনেটেড হব, এই একটা মানসিকতা থেকে মুসলিম লীগটা ধীরে 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 সেই আলাদা থাকার, এখন তো আর টু নেশন থিওরি বলা যায় না, এখন ডিফারেন্ট নেশন থিওরি যেটা, সেইটাও ধরে রেখেছে কিছু র্যাডিক্যাল অ্যাগ্রেসিভ সেগমেন্ট। এবং আনফর্চুনেটলি আমাদের দেশের দুর্ভাগ্য যে সেই ধরনের কিছু লোককে নেতৃত্বের স্থানে একটা পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং যাদের আমরা সেকুলার বলি, সেই সেকুলার রাজনৈতিক নেতারা সেই র্যাডিক্যাল সেগমেন্ট গুলোকেই প্রাধান্য দেন এবং তাদের কথা অনুযায়ী একটা গোটা কমিউনিটিকে ডিফাইন করেন। ফলে আজকে যেটা আমাদের একান্ত প্রয়োজন, যে এই র্যাডিক্যাল অ্যাগ্রেসিভ যে ইসলামিক একটা সেগমেন্ট রয়েছে, যাদের কথা শুনে একটা পুরো মুসলিম কমিউনিটিকে একটা ব্রাশে পেন্ট করার চেষ্টা করছে, তাদেরকে আলাদা করা। এবং এই যে আমাদের একটা যে স্বাধীনতা যে স্বপ্নটা ছিল, একটা দেশ তৈরি হবে যেখানে একটা নেশন হবে, সেখানে সবাই মানে ওই যে রবীন্দ্রনাথের এই মহামানবের সাগর তীরে, তো এখানে যে সবাই মিলে এক, মানে সখুন দল পাঠান মহল এক দেহে হতো লীন, সব খুন তো এক দেহে লীন হয়ে গেল, কিন্তু পাঠান মহলকে যে আলাদা করে এখনো অব্দি রাখার চেষ্টা হচ্ছে, তারা কি এক দেহে লীন হয়েছেন বা হতে দেওয়া হচ্ছে? আমি যেটা দেখছি সেটা যে একটা সেগমেন্ট যারা লিডারশিপে রয়েছে তারা কিন্তু হতে দিচ্ছে না, এবং এই প্রবণতাটাকে আটকে এটাকে সাইডলাইন করে আমাদের তো সেই আবার ওড়ার কথায় ফিরে যেতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।